এই শহরগুলির সাথে কি এমন হয়েছিল যে রাতারাতি মানুষেরা উধাও হয়ে গিয়েছে? কেন এই শহরগুলি খালি পড়ে রয়েছে? বর্তমানে শহরগুলিতে আপনি একটিও জনমানব খুঁজে পাবেন না। চারিদিকে ঘিরে রয়েছে শুধু নির্জনতা এবং ভীতিকর অনুভূতি। দেখে মনে হবে এগুলি ভূতের শহর। এগুলি গোটা পৃথিবীর সবচেয়ে বিশাল পরিত্যক্ত শহর বলে মনে করা হয়। আসুন আজকের ভিডিওতে এই শহরগুলির ইতিহাস এবং এগুলি কেন পরিত্যক্ত হয়ে রয়েছে তা বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। হুটুয়ান সবকিছুই সর্বনাশ এবং বিষণ্ণ হবে এমনটা নয়। একটি সবুজ গ্রাম নামে পরিচিত এই হুটুয়ান গ্রামটি দেখে মনে হয় এটি একটি বৃহত্তর যুদ্ধের ফলাফল, কিন্তু বাস্তবে এই স্থানটি সাংহাই থেকে 40 মাইল দূরে একটি পরিত্যক্ত গ্রাম, যেখানে একসময় 2000 জনেরও বেশি জেলে এবং তাদের পরিবার বসবাস করত। কিন্তু বাসিন্দারা 1990 সালে একের পর এক চলে যেতে শুরু করে, কারণ শুধু মৎস্য শিকার করে তারা পেট চালাতে পারছিল না। তারা আরও উপযুক্ত এবং লাভজনক কর্মসংস্থানের জন্য অন্য স্থানে স্থানান্তরিত হয়। হয়তো সেই সময় যে কোনো ছোট গ্রামে এমন ঘটনা সাধারণ ছিল। যাই হোক, 1994 সালের নাগাদ প্রায় প্রত্যেকেই এই গ্রাম ছেড়ে চলে যায় এবং সেই সময় থেকে হুটুয়ান জমকালো সবুজের অধিকারী হতে শুরু করে। এই সবুজ ঘাসগুলো একেবারে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের বাড়ির উপকরণগুলিও দেখতে পাবেন না, কারণ পাতাগুলি খুব ঘন। তবে হাতে গোনা কয়েকজন গ্রামবাসী সেখানে থেকে গিয়েছিলেন। বর্তমানে তারা অনেক খুশি, কারণ হুটুয়ান গ্রাম এখন একটি বিশাল পর্যটক আকর্ষণ এবং কর্মসংস্থান। যতদূর চোখ যায় শুধু সবুজ। এমন গ্রাম হয়তো আপনি আর কোথাও দেখবেন না। অরডোস সিটি। চীন গত দশক ধরে নিজেদেরকে অনেক পাল্টে দিয়েছে। এত জনসংখ্যা থাকা সত্ত্বেও একটি বৃহত্তর ও অর্থনৈতিক অগ্রগতি ঘটিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা দেশের প্রত্যেকটি অঞ্চলের অগ্রগতি ঘটাতে পারেনি। এর মধ্যে রয়েছে এই শহরটি। চীনের অরডোস শহরটি 2000 দশকের গোড়ার দিকে 1 মিলিয়ন বাসিন্দাকে জায়গা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। কিন্তু আপনি যদি বর্তমানে রাতের বেলায় গাড়ি চালিয়ে যান, এই উজ্জ্বল বিস্তীর্ণ শহরের দৃশ্য দেখার পরিবর্তে আপনি সম্পূর্ণ অন্ধকার দেখতে পাবেন। এর কারণ প্রায় 2 দশক ধরে এই অরডোস শহরটির অস্তিত্ব থাকলেও এখানে 10 ভাগের 1 ভাগ মানুষ বসবাস করে। চীন সরকারকে গৃহীত এই প্রকল্পটি একটি অসম্পূর্ণ এবং চরম ব্যর্থতা, যার নির্মাণে তাদের $1 বিলিয়ন বেশি খরচ হয়েছিল। শহরটা অনেক দর্শকদের কাছে 137 মাইল নির্জন মৃত্যু স্থান বলে মনে হয়। উঁচু বিল্ডিংগুলি দেখে মনে হয় মারা গিয়েছে। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত উঁচু বিল্ডিংগুলি দেখতে পাবেন এবং কিছু কিছু বিল্ডিং এখনও অসম্পূর্ণ। কিন্তু কেন? প্রায় 1.5 মিলিয়ন জনসংখ্যার একটি দেশে থাকা এই শহরটি সম্পূর্ণ খালি। প্রথমত, শহরটি অসম্পূর্ণ। প্রকল্পের ঋণ সময় মতো দেওয়া হয়নি এবং প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার আগেই বিনিয়োগকারীরা প্রত্যাহার করে নিয়েছিল। এবং দ্বিতীয়টি হচ্ছে, শহরটি ব্যয়বহুল। অরডোস দেশের অন্যতম ধনী এলাকা, কয়লা, গ্যাস এবং বিরল ধাতুর ভাণ্ডারের জন্য। তাই প্রকৃত অর্থে সাধারণ নয়, বরং ধনী মানুষেরা এই উচ্চমূল্যের বাড়ি কেনার কথা ভাবতে পারে না। তাই ধীরে ধীরে এই শহর আজ ভূতের শহরে পরিণত হয়েছে। ক্র্যাকো সিটি। ক্র্যাকো একটি পুরনো শহর যা ইতালিতে একটি পাহাড়ের উপর বসে রয়েছে। শহরটি আসলে 1960 সালে সশস্ত্র সংঘাতকে নিজের চোখে দেখেছিল, যখন থেকে শান্ত রাজ্য সেনাবাহিনী এবং দুর্বল রাজনৈতিক মতাদর্শ এখানে তাদের ক্ষতি করেছিল। ফলে প্রজাদের সঠিক পথ দেখাতে না পারায় তাদের জীবন অনেক কঠিন হয়ে পড়ে। এছাড়াও সেই সময় ভূতাত্ত্বিক বিপর্যয় পরিস্থিতি আরও কঠিন করে তোলে। ঘটনাটি শেষ পর্যন্ত এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে 18 দশকের শেষের দিকে মানুষ দল ছেড়ে যেতে শুরু করে। ভূমিকম্প, বন্যা এবং ভূমিধস সবই ক্র্যাকের উপর আছড়ে পড়ে, যেখানে বসবাস করা নিরাপদ ছিল না। এবং 1963 সাল পর্যন্ত এখানে মাত্র 1800 জন ছিল। কিন্তু পরবর্তীতে তারাও ক্র্যাকো ছেড়ে নিচের নতুন নির্মিত শহরে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু স্থাপনা ও রাস্তাঘাট এখনো রয়েছে। ক্র্যাকো আসলে কেবল পর্যটকদের জন্য নয়, বড় বাজেটের চলচ্চিত্রগুলোর জন্য শুটিং স্পট হয়ে উঠেছে। সানজি পড সিটি। কাল্পনিক এলিয়েনদের বাইরের মতো দেখতে এই সানজি পড সিটি তাইওয়ানের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। এই ইউপ আকৃতির বাড়িগুলোর নির্মাণ 1978 সালে শুরু হয়েছিল, এই আশায় যে এটি শুধুমাত্র ধনী তাইওয়ানের জন্য নয়, মার্কিন সামরিক অফিসার ছুটির সময় সমুদ্র তীরের এই বাড়িগুলো ব্যবহার করতে পারবে। যদিও বর্তমানে আধুনিক ডিজাইনের কাছে এই বাড়িগুলো অদ্ভুত, কিন্তু 1970 সালে এই ইউরোপ শৈলী নতুন উদ্ভাবন ছিল। তারা ভেবেছিল শহরটি সবার কাছে ইউনিক হবে, কিন্তু এটি সবার প্রত্যাশার বাইরে গিয়ে পরিত্যক্ত হয়ে যায় মাত্র 2 বছরের মধ্যে। তবে এমনটা কেন হয়েছিল, যেখানে এটি কোনো সরকারের গাফিলতি বা অর্থনৈতিক সংকটের স্থান ছিল না? আসলে সানজি পড স্থানটি কিছু অদ্ভুত ঘটনার আবাসস্থল, যেখানে নির্মাণের সময় একাধিক মানুষের মৃত্যু ঘটেছিল, বিভিন্ন গাড়ি দুর্ঘটনা এবং কিছু ভৌতিক ঘটনা। তাছাড়া এটি একটি ডাচ কবরস্থানের উপর নির্মিত হয়েছিল, ফলে বাসিন্দারা তাদের শেষ বিশ্রামের জায়গাটি দখল হওয়ায় খুব বেশি খুশি ছিল না। অনেক লোক বিশ্বাস করেছিল যে এর চারদিকে খারাপ আত্মা বিরাজমান করে। কেউ কেউ বিশ্বাস করত যে জায়গাটি অভিশপ্ত এবং খারাপ আত্মার কারণে পরিত্যক্ত।
ফলে মানুষের এই ভীতিকর কারণে কেউ তাদের অর্থ ব্যয় করতে ইচ্ছুক নয়। বডি সিটি। বিভিন্ন পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকানরা যখন ভূতের শহর বা পরিত্যক্ত শহরগুলির কথা চিন্তা করে তখন তাদের মন সরাসরি পুরনো পশ্চিমে চলে যায়। তেমনি ক্যালিফোর্নিয়ায় বডি অবশ্যই সেই স্থানগুলির মধ্যে একটি। যখন ক্যালিফোর্নিয়ার গোটা অঞ্চল জুড়ে স্বর্ণ অভিযান চলেছিল তখন প্রত্যেকে তাদের ভাগ্য নির্ধারণ করতে এখানে আসে এবং বডি শহরটিতে প্রচুর মানুষের দোকানপাট গড়ে ওঠে। শুরুর দিকে এখানে কাজের কোনো অভাব ছিল না, অন্যদিকে এই জায়গাটি বসন্ত এবং শীতের মৌসুমে একটি অসম্ভব সুন্দর জায়গা ছিল। কিন্তু একসময় এই অঞ্চলে একাধিক রোগের প্রাদুর্ভাব, স্বর্ণখনির দুর্ঘটনা এবং ক্রাইম অবশিষ্ট পরিমাণে বেড়ে যায়। বডি ক্যালিফোর্নিয়া তখন দুর্গম স্থান হয়ে ওঠে এবং স্বর্ণের চেয়ে জীবনের মূল্য অনেক ঝুঁকি হয়ে ওঠে। কিন্তু অনেক আধুনিক সংস্থা এবং হাউসিং মার্কেটের মতে ক্যালিফোর্নিয়ার স্বর্ণখনি ভেঙে পড়ার কারণে 1982 সাল থেকে সেখানে কেউ থাকতে চায় না। তখন প্রায় সবাই লোটা কম্বল গড়িয়ে ফিরে এসেছিল। যারা ছিল তারা অনেক চেষ্টা করেছিল কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারেনি। বডি সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে এবং 1946 সাল নাগাদ ক্যালিফোর্নিয়ার এই স্থানের একমাত্র বাসিন্দা ছিল ঝোপঝাড় এবং ধুলাবালি। বুর্জ আল বাবার্স। আপনি হয়তো একটি পরিত্যক্ত দুর্গম দিকে থাকবেন কিন্তু গোটা শহরের দুর্গ পরিত্যক্ত হতে দেখেছেন। তুরস্কের বুর্জ আল বাবার্স তেমনই একটি উদাহরণ। প্রায় 399টি দুর্গ পরিত্যক্ত। এই জায়গাটি একটি বিলাসবহুল আবাসন উন্নয়ন হিসাবে শুরু হয়েছিল কিন্তু 2009 সালের মধ্যে ডিজনির দুর্গ হিসাবে একটি বিশাল কবরস্থানে পরিণত হয়, কারণ এর বিকাশকারীরা দেউলিয়া হয়ে গিয়েছিল। আপনি কল্পনা করতে পারেন যে বুল আল বাবার্সে তারা বিশ্বের সবচেয়ে ধনী বাড়িগুলি তৈরি করতে চেয়েছিল, তাই কয়েকটি বিক্রি হলেও বেশিরভাগ বিক্রি হয়নি। বিনিয়োগকারীরা দ্রুত এই ইঙ্গিত পেয়ে প্রকল্প থেকে বেরিয়ে আসে। ততক্ষণে ডেভেলপমেন্ট কোম্পানিগুলির $25 মিলিয়ন খরচ হয়ে গিয়েছিল। এরপর তুর্কি সরকার নতুন আবাসন নীতি চালু করে যা বুর্জ আল বাবার্স মেনে চলে না, ফলে সেই বাড়িগুলি এখনো নির্জন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এর বিকাশকারীরা এখনো আশাবাদী যে তারা যদি নির্জন দুর্গগুলির মধ্যে 100টিও বিক্রি করতে পারে তবে তারা তাদের ঋণ পরিশোধ করে এগিয়ে যেতে পারবে। সুতরাং আপনি যদি হিসাব করেন এই দুর্গগুলির প্রত্যেকটির জন্য $1/4 মিলিয়ন খরচ হয়েছিল, কিন্তু লাভ ছাড়া একটি আবাসন বিক্রি করা অসম্ভব। তাই বুর্জ আল বাবার্স বর্তমানে একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এবং তুর্কির সারি সারি দুর্গের একটি ভ্রমণের স্থান যা সম্ভবত কখনোই আর চালু হবে না। হাশিমা সিটি। যুদ্ধজাহাজ দ্বীপ নামে পরিচিত জাপানের এই হাশিমা দ্বীপ একসময় পৃথিবীর সবচেয়ে ঘনবসতি স্থান ছিল, কিন্তু এখন এই তালিকায় থাকা তো দূরের কথা, এখানে কেবলমাত্র সামুদ্রিক পাখিদের আনাগোনা দেখতে পাওয়া যায়। সম্পূর্ণরূপে পরিত্যক্ত। 40 বছরের বেশি সময় ধরে একটি ভূতের শহর নাগাসাকির এই উপকূলে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি 19 শতকের শুরুতে মিৎসুবিশি কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছিল। জাপান 1940-এর দশকে বহিরাগতদের জন্য বাণিজ্যের দরজা খুলে দেয়, যেমন বৈদেশিক বাণিজ্য অনুপ্রেরণা এবং উদ্ভাবন। মিৎসুবিশি কর্পোরেশন তেমন একটি বাণিজ্যের অংশ ছিল। হাশিমা শহর নির্মিত হয়েছিল কয়লা খনি শ্রমিকদের পরিবারের কাছাকাছি, কারণ এটি বিশ্বাস করা হয়েছিল যে দ্বীপটি একটি সমৃদ্ধ কয়লা সঞ্চয়ের উপর অবস্থিত। তারা দ্রুত এখানে 10তলা অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, রেস্তোরাঁ এবং স্কুল তৈরি করেছে, যা একটি সম্প্রদায়ের নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় হবে। তবে প্রথম থেকে এই ব্যবসাটি ক্রমবর্ধমান ছিল, যখন প্রায় বছরে 4 লক্ষ মেট্রিক টন কয়লা এখান থেকে তোলা হতো। কিন্তু সমস্ত প্রাকৃতিক সম্পদ সহ এলাকার কয়লা এখানে সীমিত ছিল এবং যখন এটি ফুরিয়ে যায় তখন হাশিমার বাসিন্দারা দলে দলে মৌমাছির মতো উধাও হয়ে যেতে শুরু করলো, কারণ কর্মসংস্থান বলতে এখানে আর কিছুই ছিল না এবং একসময় শহরটি পুরোপুরি খালি হয়ে যায়। এরপর হাশিমা পরিণত হয়ে ওঠে একটি খালি পরিত্যক্ত শহরে। ধীরে ধীরে জীর্ণতা শহরটিতে আঘাত হানে এবং পরিণত হয় ভুতুড়ে শহরে, যা এখন দিনের বেলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আপনি কি শহরগুলি আগে কোথাও দেখেছেন বা নাম শুনেছেন? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।